সবাই কেমন আছেন? তো আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই আমরা একটা কমন একটা সমস্যায় ভুগি, সেটা হলো কি জানেন, যে প্রোডাক্ট সিলেকশন আর প্রোডাক্টের দামটা। তো এই দামটা আমরা কিভাবে নির্ধারণ করব? অ্যাকচুয়ালি বলতে গেলে কি জানেন কি, মানে উইনিং প্রোডাক্ট বলতে কিছু হয় না। সেম জিনিস একটা আমি অনেক ভালো সেল করতেছি, বাট এটা যে আপনিও অনেক ভালো সেল করতে পারবেন ব্যাপারটা এরকম না। একটা সেল হওয়া আর না হওয়ার পিছনে না হাজারটা কারণ থাকে, যে অনেকগুলো যেগুলো আছে কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ আপনার কন্টেন্ট, 2 নম্বর কারণ আপনার পেজ ভ্যালু। এখন ব্যাপারটা পেজ ভ্যালুটা কি দেখেন, আপনার পেজের এঙ্গেজমেন্ট যেটা আর কি, বা পেজের লাইক দেখেন। আপনি 2000 টাকার একটা শার্ট বিক্রি করবেন, ঠিক আছে, আপনার পেজের লাইক মাত্র আর কি হলো 600 লাইক। তো ব্যাপারটা আমার দিক দিয়ে আপনি একটা ভাবেন, যে আমি যদি 2000 টাকার শার্ট কিনি, আমি আপনার থেকে আমি কেন কিনবো? আমি আরঙে যাব, ঠিক আছে, আমি বসুন্ধরা যাব, গিয়ে ওইখানে গিয়ে আমাকে 2টা লোক আমাকে স্যার বলবে, ঠিক আছে, আমি সেটা এনজয় করবো, মানে হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। তার সাথে বড় কথা, আমি একটা নিশ্চয়তা পাবো যে আমি ব্র্যান্ডেড থেকে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি। তো তার মানে এটা কিন্তু অনেক বড় একটা আপনার একটা আর কি হলো নিশ্চয়তা আর কি। তো আমার কথা তো এটা তো একটা গেল, আর কথা হলো আমার মানে প্রোডাক্টের প্রাইসিংটা কেমন রাখা উচিত। আমি একটা কথা বলি, যদি আপনার প্রোডাক্টের প্রাইস যদি ভাই ধরেন যে 200 থেকে 300 টাকা থাকে, কিংবা 100 থেকে 200 টাকা থাকে, আপনার ওয়েবসাইটে সেলস কনভার্সন অ্যাড আপনার জন্য না, আপনার জন্য ফেসবুকের আর কি ফেসবুকের আপনার আর কি এঙ্গেজমেন্ট যেটা ক্যাম্পেইন, সেটা আপনার জন্য। তারপরে আরেকটা কথা দেখেন, আমার কথা, আমি যদি খাই, আমি বড় মাছ খাবো, আমি এমন প্রোডাক্ট আমি সিলেক্ট করবো যেটার আমার প্রফিট আর কি থাকবে মিনিমাম 600 থেকে 700, 800 থেকে 1000 এই রেঞ্জের। যদি এই রেঞ্জের যদি আপনার না থাকে, আপনার যদি প্রোডাক্ট না থাকে, তাহলে আমি বলবো যে ভাই আপনি ওয়েবসাইট সেলস সাইটে আপনি যাবেন না, এই একটা আপনার জন্য না। কারণ অন এভারেজ ওয়েবসাইটে সেলস কনভার্সন রেট আপনার 0.82 আপনার $1। এখন ব্যাপারটা কি, এখন যদি আপনি 300 টাকার প্রোডাক্টটা দেন না, দেখবেন যে আপনি ওই রেঞ্জেই আপনি আর কি সেল পাবেন, ঠিক আছে। তারপরে আবার ইভেন আমি বলি, আমার কথা যে আমার ডলার স্পেন্ড হোক, বাট যাতে আপনি এনশিওর করবেন যে মিনিমাম $1.5 ভিতরে যদি আপনার সেল থাকে, তাও যাতে আপনার লাভ হয়। ব্যাপারটা যদি আপনারা এইভাবে যদি আর কি ম্যানেজ করেন, আই হোপ আপনারা ভুল করবেন না। কারণ অনলাইন ব্যবসা এত সহজ না, আপনাকে অনেক ব্যাপারে আপনাকে মানে ভাবতে হবে এইগুলা নিয়ে, যে আমার কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না। আর মিনিমাম একটা প্রাইস রেঞ্জ কিন্তু ভাই আপনি রাখবেন। হুট করে আসবেন, এসে 100 টাকা দামের 100 টাকা মানে যদি থাকে প্রফিট, তাহলে আপনি সেল করবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে প্রোডাক্ট প্রাইসিংয়ের ক্ষেত্রেও আপনাকে অনেকটা সচেতন হইতে হবে, আদারওয়াইজ আপনি এখানে সাস্টেন করতে পারবেন না। হয়তোবা আপনি আবেগের বসে আপনি 2 দিন 3 দিন হয়তোবা কিংবা 2 মাস আপনি সাস্টেন করবেন, বাট তারপরে আপনি দেখবেন জানেন কি, আয় আর ব্যয় মিলে সব সমান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।